اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر أعوذ بك الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ রহমত বরকত আমিও ভালো আছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা রজব মাস থেকে ঘুরে এসেছি। আমরা মাবারিকানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ রজব মাস, শাবান মাস, রমজান মাসের বরকত আমাদের হাসিল করার মতো তুমি তাওফিক দান করো। সকলে আল্লাহুম্মা আমিন। এবং মাহে রমজানের বরকত, রমাদানের বরকত এবং মাহে রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমাদের রজব মাস, শাবান মাস, মাহে রমজান মাস পর্যন্ত হায়াত খানা দারাজ করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। সেই মাহে রমজান মাস শেষের কথা। এজন্য এই শেষ জুমা, জুমাতুল বিদআত, অর্থাৎ মাহে রমজানের শেষ জুমা, এই জুমার নামাজ আমরা পড়তে রাখতে পেরেছি। কিছু কথা বলার এবং মোবাইল আল্লাহ সম্মান মতো আল্লাহ তাওফিক দান করে আছে। এজন্য আমরা সকলে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা এই মাহে রমজান তোমাদের সামনে যখন আসবে, এই মাহে রমজানকে তোমরা সাহায্য জানাজা তোমরা যখন বরণ করে দিবে। এই মাহে রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসের ভিতরে যদি কোনো ব্যক্তি বেশি বেশি নেক কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে বলে দিলাম সেইটা 70 গুণ বেশি আমি দান করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই শাহর রমাদান আল্লাহু উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, কারণ এই মাসে আমি পবিত্র কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা জানেন যে শাওয়াল মাস, তারপরে আপনার জিলহজ মাস, জিলহজ মাস, মুহররম মাস, সফর মাস, কোন মাসে কোরআন নাযিল করেছে? এইজন্য তার পরিষ্কার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই কোরআনকে আমি এমন ভাবে নাযিল করেছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহু আকবার। তোমাদের সামনে রমজান মাস আছে, রমজান মাসে নিজ বাসস্থানে থাকো, নিজ বাসভবনে থাকো এবং তোমরা রোজা পালন করো। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কারণ তোমাদের পরবর্তী যারা ছিল তাদের উপর আমি রোজা ফরজ করেছিলাম। বর্তমান তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি। তোমরা রমজান মাসে সর্বোচ্চ ভাব এবং রমজানের রোজা তোমরা যথাযথভাবে পালন করো। কারণে আল্লাহ বলতেছে, রমজানের রোজা রাখো, যথাযথ রোজা উপর পালন করো। এইবার রোজা রাখলেন, এইবার রোজা রাখার পর আপনি সুদ ছাড়তে পারলেন না, আপনি ঘোষ ছাড়তে পারলেন না, অন্যায় কাজ আপনি ছাড়তে পারলেন না। এই রোজা কখনো আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? নাকি আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে? আল্লাহ বলতেছেন, এই বান্দারা যখন রমজান মাস তোমাদের কাছে আসবে, আর এই আয়াতের প্রতি তোমরা খেয়াল করবা, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি পবিত্র রমজান মাসের ভিতরে 5টা রাত দিয়েছি। এই রাতের ভিতরে লাইলাতুল কদরের
কোরআন নাযিল করেছি মর্যাদাপূর্ণ রাত্রে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বলতেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ হাবিব বলেন না আমি জানি না। আমি তো কিছুই জানি না। তখন সাথে সাথে কোরআন নাযিল করলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই নবী তুমি কি জানো এই লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর পেল আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাস ইবাদত করবে, যে সওয়াব হবে আল্লাহ পাক তার নামে সে সওয়াব লিখে দেবে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের পরে বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক বলেন তানাজ্জালুল মালাইকা, আমি ফেরেশতাদের এবং রূহ জিবরাইল সালাম আসমানের ভিতরে অবতরণ করেন বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এবং শুধু তাই না, যা কিছু হয় আল্লাহর আদেশ করবে হয় বলেন সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলতেছে শুধু শান্তি এবং শান্তি ওই রাতের ভিতরে পর্যন্ত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত বলেন সুবহানাল্লাহ। ওই রাতে সূর্যোদয় পর্যন্ত ফজরের রক্ত যখন শুরু হবে এই পর্যন্ত লাইলাতুল কদর থাকবে। শান্তি এবং শান্তি কে বলছে? আল্লাহ। এই লাইলাতুল কদর আমাদের সমাজে এরকম সাতাশি আমরা মনে করি না। লাইলাতুল কদর 5টা রাতের ভিতরে যে কোনো একটি রাত হবে 21, 23, 25, 27, 29 এবং 5 রাতের ভিতরে তোমরা লাইলাতুল কদর তালাশ করতে চাও, এই রাতে তোমরা কাতর করে করে আল্লাহর ইবাদত করো বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা ইবাদত করলে কি হবে? আল্লাহ বলতেছেন আমার ইবাদত যদি কোনো ব্যক্তি করে আমি তাকে দুটো পুরস্কার করব। একটা ইবাদত ফাদু কুনি ফি ইবাদি ওয়া তুকুনি জান্নাতি। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা বলেছে বান্দা তুমি ইবাদত করো এবং জান্নাতের ভিতরে তুমি দাখিল হয়ে যাও। যেমন বলতেছে কেমন জান্নাত দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে আমি যেমন বান্দার মুত্তাকিন যারা মুমিন বান্দা তাদের জন্য যারা সালাত আদায় করবে ঠিক মতো আমার হুকুমগুলো মানবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উত্তম জান্নাতুল ফিরদাউস দান করব বলেন সুবহানাল্লাহ। তারপর বলতেছে ওয়ালাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে আমার জান্নাত তুমি পাবে না। আর পরে তুমি একটা জিনিস খেয়াল করে রাখো, আমি আল্লাহ বড় মহাকারী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহাকারী এত বড় বান্দা তোমার কাছে একটা জিনিস পরিষ্কার করতে চাই। কুল্লাহু কানা বাহরু মুতাদাল লিকালিমাতি রাব্বি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জমিনের উপর গাছ আছে সমস্ত গাছকে আমি আল্লাহ যদি গরম বানিয়ে দিই। নবীন খেয়াল করো কি বলছে, কার বলছে? নবীকে বলছে নবী তুমি কি জানো আমি আল্লাহ কত মহত্ব কত বড় জ্ঞান, আমার কালামের ব্যাখ্যাও আমার কত বড়, আমি কত বড় বরত্ব কত বড় অধিকার তুমি কি জানো? সমস্ত পৃথিবীর যত বড় গাছ আছে সমস্ত গাছ
কলম বানিয়ে দিই আল্লাহু তাআলা বাহারু মুদাতাল কালিমাতি রাব্বি বলতে শুধু তাই নয় যত সাগরের পানি আছে আর নদীর পানি আছে সমস্ত পানি আমি আল্লাহ যদি কালি বানাইয়া দিই কি বানাই বলেন কালি আর গাছকে কলম বানাই আর পানিকে কালি বানাই বলতেছে আমার পবিত্র কথা আমার মহত্বের কথা আমার কালামের ব্যাখ্যার দেখে শেষ করা যাবে না বর্ণনা করে শেষ করা যাবে না শুধু এখানে আল্লাহ শেষ করে না এই পুনরা বলছে না আপনার গানা ফিজাল তোমার পড়াই লাগা ফিজাল তাহার পাবলা আন কান বাদা কালিমাতুর রাব্বি ওয়া লাহু যিনা বিমিসলিহি মাদাদা আল্লাহু আকবার কি লজ্জা লাগে আরো জনে বলে আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন আবাকুল বাহারু কামরা তাকুন বাদা কালিমাতুর রাব্বি ওয়া লাহু যিনা বিমিসলিহি মাদাদা আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন বান্দারা তুমি তো আমার নিয়ামত সম্পর্কে কি ধারণা আছে তুমি বলতে পারো যদি আমি আল্লাহ যদি আমি সমস্ত ডাকতে কলম বানাইয়া দিই সুবহানাল্লাহ শেষ হয়ে গেছে তারপর আল্লাহ বলতেছে আরে ফিজাল পুনরায় আবার কলম বানাই দিই আলা ফিজাল বাহারু কামরা আন তান ফাদা কালিমাতুর রাব্বি এবং আমি শুধু ওই জায়গায় শেষ নয় আমি যদি সমস্ত নদ নদীর সাগরের পানিকে কালি বানাইয়া দিই এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মহাত্ম এত বড় পরিণত করে এত বড় মহান করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামের ব্যাখ্যা এত বড় যদি পুনরায় শুরু করে কালামের পরম শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে কিন্তু আমার কালামের ব্যাখ্যা এবং আমার বরত্ব বর্ণনা করে শেষ করা যাবে না কি সুবহানাল্লাহ তবে না এইভাবে তুমি সামনে সামনে ছোট এখন সাথে সাথে করে আয়াত নাযিল হলো ওয়াসিলাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাকুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ঠিক আছে আল্লাহ সবই তো শুনলাম এত বড় জান্নাত পাবেন তাহলে জান্নাত কেন যাবে জান্নাতে কারা যাবে পরিষ্কার ওয়াসিলাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা এই বিষয়টা জাহান্নামে কোন মুসলমান যাবে না বরং বান্দা মুত্তাকিন যাবে না এই কথা আপনি মহা খুশি হয়েছেন আমি তো আমার মুসলমান আমরা তো জান্নাতে যাবো আর নামাজে যাবো আর জান্নাত মানে খুশি গেছেন না মুসলমান তো আমাদের পরিষ্কার করে বলতেছে কোরআন তো আছে মুসলমান ভাই নামাজ পড়লে সওয়াব না সওয়াব আছে তা পাঁচগুলোর ভিতরে বলতে সওয়াব সব থেকে কিন্তু সওয়াব হয় না আর সব থেকে দেখে হয় না হয় বলেন ভালো কাজ করা ভালো তা সব থেকে কি ভালো বলতেছে জাহান্নামে মুসলমান যাবে না কারা যাবে ওয়াসিলাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা জাহান্নামে যাবে নাস মুশরিকা বেদুন তারা যাবে জাহান্নামে কোন মুসলমান জাহান্নামে যাবে না আর জাহান্নামের স্থান কতটুকু হবে ইলা দুখুলু আবওয়াব জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন আল্লাহু আকবার কথা বলতেছে কিসের কথা কোরআনের কথা জাহান্নামে মানুষের স্থান কতটুকু হবে যেরকম আপনি বাড়ি করেন আপনার 2 বছর 10 বছর একটা স্থানে যাবে থেকে যাবে থাকবেন কিন্তু জাহান্নামে মানুষ অনন্তকাল জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে তাদের কোনো জান্নাতের ফয়সালা হবে না এই জন্য এই জাহান্নামে খালিদিনা ফিহা যখন মানুষ জাহান্নামে
জান্নাতের ফয়সালা হয়ে যাবে। ওই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ভিতর ইয়াকিন না থাকবে তাদেরকে আল্লাহ কখনো জান্নাতে দিবে না। এবার আসেন মুসলমান কারা? আপনি তো মুসলমান আর ছাত্র পেয়ে গেছেন। মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছে, নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আবু বকর, নাম ওমর, পরে রক্তে তার এত বড় আল্লাহর জীবন নাম আপনার আছে। সাহাবাদের নাম রেখেছেন নামাজ পড়ে রক্ত, নাম ইমান আলী, নামাজ একটা কালাম নেই ইমান আলী। আমানতু বিল্লাহি রক্ত দেখি তাও সে বলছে আর ইমান আলী, ইমান ঠিক আছে। নামাজ বলতে কি ইমান ঠিক আছে, আর বলা যাবে না আরে নামাজ বলতে কি হয়েছে, আমার জানো আমার ইমান কত মজবুত, আমার ইমান ঠিক আছে। আর নামাজ পড়লে না কিছু কি বলতে না, এই জন্য বলতেছেন আল্লাহ রাব্বুল হাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত। ইয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম তোমাকে নামাজের হিসাব হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি আপনি নামাজ পড়েন ভালো নয়, আপনি নামাজ পড়তেছেন সুদ খাচ্ছেন, নামাজ পড়েন সুদ খান, নামাজ পড়েন ঘুষ খান, কোনো দাবার পাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি পরিকৃতভাবে আল্লাহকে আপনি ডাকতে পারেন, আল্লাহকে ইবাদত করতে নামাজ পড়তে পারেন, ওই নামাজ অশ্লীল কাজ থেকে নিশ্চয় আপনি আপনাকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ না? মানে হুজুর সুদ খান আমার নামাজ পড়ে, আমার ইফতারি খায়, হ্যাঁ পাইছেন নাকি আপনার ইফতারি খান, তাকে আমার বলে দিলেন আমি তো ভাই ওগুলো সুদ খান, ঘুষ খান, ইফতারি দেয় খাইছে তো সহজ থাকে, তারপর নামাজ পড়ে, তারপর তো নামাজ পড়ে, এখন ওই নামাজ রাখতে তাকে দেয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি হলো দেখতে পাবেন, কারণ আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলতেছেন তাহলে মুসলমান কারা শুনবেন? মুসলমান আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার উপদেশ বিশেষজ্ঞ অর্থ করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। এটা আপনি দাদা আপনি আল্লাহকে ভয় করে রেখেছেন। সারাদিন তো কোন মানুষকে সেল বিক্রি করা হয় না, এটা আপনি রোজার সময় কিন্তু খান না, রোজার সময় কিন্তু খান করতে রেখে আপনাকে শেয়ার বিক্রি করে রেখে বাকি দেখেছে আর ঘরে খান না, কথা বলতে হবে, আমি কিন্তু কাছে করছি আর বলতে আল্লাহ যে আল্লাহর ভক্ত আপনি সারাদিন উপবাস রাখতেছেন, সেই আল্লাহর ভয় থেকে আপনি নামাজ পড়ার দরকার নাই। নামাজ যেরকম ফরজ করেছে রোজা আল্লাহ ফরজ করেছে, কি ঠিক কি নাকি রোজা ফরজ করে নামাজ অনেকে নামাজ পড়ে ভাই আবার রোজা রাখে না, অনেকে আবার রোজা রাখে নামাজ পড়ে, কি এরকম আছে না? কি আছে? তাহলে রোজা আল্লাহ ফরজ করেছে, নামাজ আল্লাহ ফরজ করেছে, রোজা যেরকম মানতে হবে নামাজ এরকম গুরুত্ব দিতে হবে। তাহলে আল্লাহকে ভয় যদি আপনি করেন, কেমন করে দেখেন ইফতারের সময় এখন থেকে সামনে ইফতারি দেয় ঠান্ডা কারো ভাই সবাই কার জন্য ভয় করেন? আল্লাহকে ভয় করেন বলে আপনি খেলে দেন না, খাটকারি চান না। যখন সময় হয়ে যায় আপনি ইফতার করেন, আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কার ভয় করেন? আল্লাহ। এই জন্য বলছে আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, এমন ভাবে জীবন গঠন করো বান্দা, তোমার নেকি গুরু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা সাবধান, সাবধান, সঠিক মুসলমান না হয়ে বান্দা তুমি খবরে শোনা। কে বলছে? আল্লাহ তাআলা মুসলমান আপনি আছেন না? আছেন? তাহলে আয়াতটি ভুল। তাহলে আল্লাহ আবার মুসলমান কেন হতে বলছে? আপনি নামে মুসলমান আছেন, নামে আপনাকে পরিণত করতে হবে। যেরকম জানবেন সেরকম আমলে পরিণত করতে হবে। কেমন আমলে পরিণত করতে হবে? ইয়া
ইমানদার হবে আল্লাহর ওলি। কিন্তু বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু বিসমিল্লাহি কাফা, ইসলামের ভিতর যতক্ষণ পর্যন্ত পুরোপুরি না ঢুকতে পারবে, আংশিক যদি আসো কিন্তু কখনো তুমি ইমানদার হতে পারবে না। ইসলামের ভিতরে আল্লাহ কি পুরোপুরি ঢুকতে বলেছে, আর আপনারা পুরোপুরি কিভাবে ঢুকতে পারেন? আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়েন, আপনারা ঢুকানো যাবে? আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি রোজা থাকেন, আপনার ছেলে রোজা থাকে না, কিভাবে আপনি পুরোপুরি মানলেন? আপনি যদি বন্ধ করে গেছেন পরিষ্কার ভাবে খোদার কসম করে বলি, আমি 7টা হাদিসের ভিতরে প্রমাণ দিতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা তসবিহ বন্ধ করে গেছে তারা প্রতিনিয়ত মায়ের সাথে সর্বনিম্ন জিনা করতেছে। সুদ কোথায় আছেন বান্দা? খালি উপবাস থাকলে তো হয় না, নামাজ পড়লে বলতে হওয়া যায় না। আল্লাহর হুকুম আহকাম গুলো আপনাকে মানতে হবে, ইমানকে পরিবর্তন করতে হবে, আপনার মনকে পরিবর্তন করতে হবে। সব থেকে জিহাদ বলের সাথে নফসের সাথে জিহাদকে বড় জিহাদের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন? আপনারা কোন মনে চাচ্ছে আপনি বাজারে গিয়ে চার দোকানে সময় কাটাবেন, কিন্তু আপনাকে ওর থেকে ফিরে আসি আল্লাহর মাসজিদে সময় দিতে হবে। এটা হলো জিহাদ। কি বললাম সঠিক বললাম? এইটা সবাই বলের সাথে জিহাদ করা হয়। এখন কথা বলতে না শয়তান বসতে কিছু হবে, এত শুনি দেখি অর্জন করে দিলে মহা বিবাদ আমার বড় বেশি হয়ে যাবে। কারণ আল্লাহ জান্নাত তো একদম নিয়ে নেবে, কিন্তু জান্নাতের ভিতরে চলে যাবে, আল্লাহ হয়ে যাবে। তার শয়তান তো সব এই টাইমটাকে তদবির বেজে গেছে, বুঝলি এত বক্তৃতা শোনার দরকার নেই, এখন তাড়াতাড়ি নামাজ শেষ করতে বাড়ি যায়। কিন্তু সাত দোকানে বুঝি বাজারের সময় নষ্ট করবে, কিন্তু ভালো কথা শুনে একটু নসিহত শুনে হক বায়ান শুনে পরে তাফসীর শুনে মানুষকে পরিবর্তন করবে, যে মানুষের সময় না। একটা দেশ আমি লক্ষ্য করে দেখেছি, এই জায়গায় 3 বছর আমি তারাবি পড়াচ্ছি, গত বছর থেকে 2 বছরটা শুধু আপডেট করছে, এই বছর আপডেট বেশি। পরে পাকে বা মনে করেন কম্পিউটারে পারবে না, একটা আপডেট বুঝান দ্রুত, যত দ্রুত দিতে পারে তত বড় হয়। আমাকে বলতে শুধু সূরা 3 আয়াতের কমার কি আছে, তাহলে তো আছে, আমার ধরেছি কিন্তু বাস্তব করতে বলতে হতো ছোট ছোট সূরা আছে, যত ছোট সূরা আছে সব ফল করবে। ব্যক্তি আল্লাহকে শুরু করে নাচ করতে যেমন ছোট ছোট আছে সেগুলো ফল, তার বললে লাভ লাগে, লাভ হবে তার তাড়াতাড়ি বাড়ি যাওয়া হবে। আমি জিজ্ঞেস করি এগুলো বাস্তবতা যদি বলতেছি আপনারা বাড়ানোর কথা, আর এই মিসালের কথা ভাই, আপনার এরকম হয়ে হবে না। আপনার আমার সালাত, এই সালাতের মাধ্যম দিয়ে আল্লাহকে পাওয়া যায় বলে সুবহানাল্লাহ। নামাজ মানে মেরা, নামাজের মাধ্যম দিয়ে আল্লাহকে রাজি করা যায়, নামাজের মাধ্যম দিয়ে আল্লাহকে ভালোবাসা যায়। আর এই জন্য আসলে কোরআনের তাফসীর করতে গেলে সময় প্রয়োজন হয়। এই জন্য ভাই আমি অল্প সময়ের ভিতরে যতটুকু কথা বলেছি গুরুত্বপূর্ণ সময়ের কথা বলেছি। এজন্য আমরা তো সকালে আসি, কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বাবা এলাম শিখতেছো কিন্তু বলবা ঠিকই শোনার লোক পাওয়া যাবে, সন্ধ্যা পাওয়া যাবে না। আমরা তো মনে করেন 12 সময় এসে ওয়াজ করতে পারি, কিন্তু শোনার লোক নেই। আর শোনোটা আমি যাদের উদ্দেশ্য করে বলবো, আমি যে কথাগুলো বলবো, যে আমরা বক্তারা আজকে একটা কথা বলি না, খেয়াল করে আমার তৌফিকে ইল্লা বিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর অর্থ কি জানেন? তাহলে বক্তারা বলে যায় অর্থ কি জানেন? আমার জন্য কর্তব্য ছিল আমি বললাম, আমার গায়ে মিলাই গেলাম, আপনি মানলে উপকার হবে, না মানলে আপনি ক্ষতি করেছেন, অর্থ দেখেন। আরেকটা জিনিস দেখেন, আপনি আপনি যাই শোনেন না করো, একমাত্র আপনাকে পরিবর্তন আপনার স্ত্রী নামাজ পড়তেছে কিনা, আপনার স্ত্রী যারা কোনো ব্যাপার করে কিনা, আপনার স্ত্রী পর্দায় থাকে কিনা, আপনার ছেলে নামাজ পড়ে কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। সর্বদিক আপনাকে খেয়াল করতে হবে। সংসারে শান্তি আসবে, বাড়ি ঢোকার সময় সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরকম সালাম দিয়ে ঢুকবেন। স্ত্রীকে ঘরে ঢোকার সময় সালাম দেবে, দেখবেন আপনার ঘরের শান্তি আল্লাহ রহমতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। আর শান্তি দেয়, শুধু শান্তি দেয়, শান্তি হবে না কোন জায়গায়? আপনি কি এইটা করেন? আপনার সংসারে ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়েদের নিয়ে স্ত্রীদের নিয়ে পরামর্শ করবেন যে এই মাসে কত টাকা খরচ করা যায়, খেয়াল করেন ভাই, কত টাকা খরচ করা যায়, কত টাকা আয় করা যায়, কত টাকা আয় কত ব্যয় করবো, এটা করেন। তা কে করেন যেটা হচ্ছে ধরেন দিতে আল্লাহ নবী যখন করতেন তাহলে আমরা করিনি, তাহলে আমরা কি ইমানদার হতে পারবো ভাই?
কি রাগ করলেন এইগুলো আসলে আমাদের পৃথিবীর অনেক ভুল যে সবাই পছন্দ করে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয় ক্ষতির ভিতরে আছে। এটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? মানুষ আসলে আমরা ক্ষতির ভিতরে আছে। যাক, আসলে অল্প সময় দিতে ভাই আপনাদেরকে বোঝাতে চাইছি, আপনার নামাজ পড়বেন, রোজা মাস চলে যাচ্ছে, তারপর আপনাদের কাছে আমার দুই হাত অনুরোধ করে আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, ভাই আপনার নামাজ পড়বেন, আপনার নামাজকে আপনি কখনো মনে করবেন না, আপডেট করবেন না, নামাজ ধীর স্থিরভাবে পড়বেন। কারণ যে ব্যক্তি নামাজকে ধীর স্থিরভাবে পড়ে নামাজের ভিতরে মানে দ্রুত করবে, অর্থাৎ ওই ব্যক্তিকে জোরের আখ্যায়িত করেছে আল্লাহ নবী বলেছেন সবথেকে বড় ওই ব্যক্তি যে ব্যক্তি রুকুসটা ঠিক মতো আদায় করে না। এই জন্য ভাই আপনি শান্তি প্রিয়, আপনি একটা কথা শোনেন, 40 দিন তাকবীরের সহিত আপনি নামাজ আদায় করেন, 40 দিন কোনো দিন আপনার তাকবীরের সহিত হবে না, একটা না 40 দিন আপনি নামাজ আদায় করবেন তাকবীরের সহিত, দেখবেন আপনার মন পরিবর্তন আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা তো ধীর স্থিরভাবে করতে চাই, কিন্তু মুসাফিরা চাচ্ছে না। এই জন্য এর জন্য মুসাফিরা যখন না করে, এর জন্য মুসাফিরা বলা করে গোনা না, কারণ কি মুসাফিরা আমাকে বলছেন আমরা তো করার চেষ্টা করতেছি বাংলাদেশের যতগুলো মসজিদ আছে আপনার না 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 আমি তো আপনার এতে করতে যতদিন 2 বছর মতো 30 টাকা মানে আমরা তো আগে প্রায় 2 বছর 30 দাবা করেন 30 ফুটবল আপনি সুবিধা করবো বড় ছোট আরো অনেক জায়গায় চিন্তা করলে সন্ধ্যা সপ্তাহে হয়ে গেছে 20 ফুটবল হলে আপনার জায়গায় আরো বলবো আপনার পঞ্চতন লক্ষ টাকা করতে হবে না ভাই আমরা তো তবে দুপুরে এখানে আসার পর তো এই জীবনে যে মধ্যে আপনারা বলতেছেন আমাকে লেগে 3 বছর চলতেছে ভাই জীবনটা দেবটাই আমার পড়া শুরু করেছে দেবটা পর মারা করার আপনার আওয়াজ এই এখন এসে মনে করেন আপনারা আমার পরে মনে করেন নদী বড়টা আসলে ঠিক আছে আমার রমজান মাসে রমজান মাস আমার কাছে রমজান মাস আমি একটা কোরআনের তাফসীর আপনাদের বোঝানোর জন্য 8 মিনিট আপনাদের সময় লেগেছে। দেখেন রমজান মাস যেহেতু আমরা একটু সময় নিয়ে আপনাদেরকে তাফসীর করে বোঝাই, কারণ আপনারা আস্তে আস্তে অনেক লেট করেছেন। আপনারা যদি এজাজতে বলছেন তারাবি নামাজ কেন গুরুত্ব হয়, আপনারা আপনার রেজাল্ট করে ইমাম সাহেবরা আপনার রেজাল্ট এই জন্য সব থেকে বড় জিনিস হচ্ছে কি আমি যে কোরআনের কথাগুলো বললাম এইগুলো শুনে আপনাদেরকে গোলামি না গোলামি পারবেন, তাহলে গোলা যদি না হয় তাহলে এখানে মনে করেন আপনার 10 মিনিট পর আপনি বাড়ি গেলেন তাহলে তো আপনার মহাভারত ছোট হয়ে যাবে। ঠিক আছে রমজান মাস শেষ জুম্মা চলেন, রমজান মাস শেষ জুম্মা রোজা আপনার ঠিক আছে ঠিক আছে এই ধরনের চিন্তা আমরা তো রমজান মাস বিদায় শুধু রমজান মাসে ঠিক আছে আমরা রমজান মাস বিদায় আমরা আলোচনা করেছি রমজান মাসটা একটাই রমজান মাসে উন্নত আমি ঠিক আছে আমি তো সেই কথা বলছি সেই কথা আপনি বারবার বলেন আপনার কথা এরকম হবে না। আপনি তো বলছি যে রমজান মাস শুরু যায় আমরা একটু লেট করেছি কোরআন হাদিসের কথা বলেছি তার ভাই কথা বলেন গত জুম্মা থেকে আপনার 1:15 বা শেষ হয়ে যাবে, আপনার কেউ আসুক না আসুক 3 ঘন্টা ধরে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি কথা দিলাম 1:15 পর আমি সুন্নাত পড়ার সময় দিই, তাই জন্য আসুক না আসুক 1:15 পর আমি কথা দিলাম
আপনারা এটা সমালোচনা করবেন না। আমি রমজান মাস অনুযায়ী আমি কোরআনের তাফসীর করেছি আপনাদের বোঝানোর জন্য। আমি এই সামনের জবাব থেকে একটা কোরআনের বয়ান শেষ করি, আমি আপনার সুন্নাত করতে দেব, তারপরে আমি সাথে সাথে বলা করে আপনার খুতবা শুরু করব, আমাদের 30 নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কেউ সমালোচনা করবেন না, যেহেতু রমজান মাস অনুযায়ী আমি আপনাদের কাছে সময় চাইছিলাম, যেহেতু কিছু কোরআনের তাফসীর করছিলাম, একটা বয়ান শেষ করতে গিয়ে সময় কম হয়েছিল, তাই যাতে আপনারা কেউ সমালোচনা করবেন না, আপনারা আমাদের দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের যে হাদিস পড়া শুনেছি এর উপর আমাদের আল্লাহ তৌফিক দান করুন, সকলকে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি ইনশাআল্লাহ।